हे गाइस गुड इवनिंग वेलकम बैक टू माई चैनल PS ब्लैक फैमिली। আমি সঙ্গীতা আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তো সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছি সাজুগুজু করে নিয়েছি আর এই গরমের মধ্যে তাও। তো আজকে হলো আমাদের বাড়ির পাশে রক্ষাকালী পুজো, সেই উপলক্ষে একটু সাজুগুজু হয়েছে কারণ এখন যাব আমরা ঠাকুর আনতে। তো রক্ষাকালী পুজোর পুরো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। অনেকদিন পরে একটা ব্লগ দিচ্ছি। তো তোমরা তো জানো আমার মোবাইলের সিচুয়েশানটা একটু খারাপ, তো সেই কারণে ডেলি ব্লগ দেওয়া হচ্ছে না। তো খুব তাড়াতাড়ি আমি ডেলি ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে। অবশ্যই তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর আমি মাঝে মাঝে শর্ট রিলস তোমাদের সাথে শেয়ার করি, সেগুলোকে বেশি বেশি করে লাইক দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। যাই হোক, চলো সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি গরমের মধ্যে। এখন যাব ঠাকুর আনতে। তো দুটো শাড়ি বার করেছিলাম, একটা পিছনে দেখতে পাচ্ছি আয়নার মধ্যে লাল রঙের, একটা সাদা রঙের। তো সাদা রঙেরটা পরলাম কারণ এটা একটু হালকা, ওটা একটু মার বেশি আছে। তো নতুন শাড়ি, তো সেই কারণে ওটা পরলাম না, কারণ এই গরমে একদিন অসহ্যকর গরম পড়েছে, তো ওটা পরলাম না। আর দুল পরেছি, এই দুলটা আমার ননদ কিনেছিল, কিনে দিয়েছিল আমাদেরকে আমার যাকে দুজনকেই একই রকম দুল কিনে দিয়েছিলো। আর এই হচ্ছে সেই হারটা যেটা আমি দোলের মধ্যে থেকে কিনেছিলাম, আর এই হলো সেই চুড়িটা। তো এগুলোই পরেছি। তো চলো যাওয়া যায় ঠাকুর আনতে, তোমাদের হাতে সব কিছু শেয়ার করবো। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ঠাকুরের জন্য এই যে মালা, ফুল, প্রসাদ সবই নিয়ে চলে এসেছি। এখন এখানে আমাদের বাড়িতে ঘরে রেখে দিয়েছি, একটু পরে ঠাকুর আনার পরে তারপরে নিয়ে যাব আর ঠাকুরকে পরিয়ে দেবো। এখন এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনে বার হয়ে গেছি। আমাদের বাড়ির পুরো সামনেই লাইটিংটা হয়েছে, তো একটু সবুজ সবুজ লাগছে, কালারটা এরকমই লাইটের। যাই হোক, তো চলো এবার ওদিকে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ সবাই চলে এসেছে ঠাকুর আনতে যাওয়ার জন্য, আরও অনেকে আছে, তারা আসলেই আমরা বেরিয়ে পড়ব। আর এই যে যেখানে ঠাকুর পুজোটা হবে কতটা সুন্দর করে সাজানো হয়েছে ফ্রেশ ফ্লাওয়ার দিয়ে, আর এমনি আর্টিফিশিয়ালও আছে। তো সবাই চলে এসছে এখন, আর এই যে ঠাকুর আনতে বেরিয়ে পড়া হয়েছে। চলো সবাই খুব মজা করে ঠাকুর নিয়ে আসবো। আর এই যে আমরা মোড়ে চলে এসেছি, এখন কিছু বাজি টাজি ফাটানো হবে, তারপরে যাওয়া হবে ওই সাইডে আর কি, ঠাকুর যেখানে তৈরি হয়েছে সেখানে। তো এখানে আরও একটা পূজা হচ্ছিল, তো এখানে পূজা শুরু হয়ে গেছে আর কি, যেখানে আমাদের মেলা চলছিল দোলের মেলা ওইখানে। তো ফাইনালি আমরা চলে এসেছি যেখান থেকে আর কি আমরা ঠাকুরটাকে নিয়ে যাব। তো সেখানে চলে এসেছি, এখানে আমাদের ঠাকুরটা রয়েছে। তো এবার এখান থেকে নিয়ে তারপরে যাব। আর এই যে হচ্ছে ঠাকুর। তো এখন ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপের দিকে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের মাম্মাম ঠাকুরের ভ্যানেই আর কি বসে রয়েছে, আর ওর কাকা এই যে।
এখন ঠাকুর মণ্ডপের কাছে চলে এসেছে। এবার ঠাকুরকে নামিয়ে যে বেদি আছে বেদির ওপর বসানো হবে। সবাইকে ভালো রেখো মা, সবাইকে ভালো রেখো। আমরা একে একে তো এখন ঠাকুরকে মালা পরানো হচ্ছে। তো সবাই এখন প্রচুর ভিড় হয়ে আছে সামনে, সবাই মালা পরাচ্ছে আর কি। তো আমরা একটু পরে পরাবো। আর এই যে দেখতে পাচ্ছ সবার মোটামুটি পরানো হয়ে গেছে, তারপর আমরা এসেছি মালা পরাতে। আর এই যে দেখতে পাচ্ছ ঠাকুরের গলায় কত মালা পড়েছে আর কি, মানে একটু ওই যে সিঁড়িগুলো আছে ওর ওপর উঠে মালাটা পরাতে হচ্ছে। আর প্রচুর মালা পড়েছে ঠাকুরের গলায়, পুরো মুখ তো দেখাই যাচ্ছে না, এত মালা আর কি সবাই দিয়েছে, পাড়ার সবাই। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের একটা জবা ফুলের মালা দেওয়া হলো, আর তারপর একটা রজনীগন্ধার মালা লম্বা দেওয়া হবে, যেটা পুরো ঘট পর্যন্ত যাবে। তো এটা হলো সেটা। ও ওপরে ওই যে সিঁড়ি দিয়ে ওপরে ওখানে রয়েছে, আমি নিচ থেকে এরকমভাবে ধরে আর ওদিক থেকে একজন ধরে এরকমভাবে দিতে হচ্ছে মালাটা, কারণ ঠাকুরটা অনেকটা উঁচু আর প্রচুর মালা পড়ে গেছে, তো সেই জন্য এরকমভাবে দিতে হচ্ছে। তো দেখতে পাচ্ছ এবার মালা পরে কতটা সুন্দর লাগছে মাকে। আর এরপর এখানে পুজোতে বসে পড়েছে, পুজো শুরু হয়ে গেছে এদিকে। আর এই সাইডে চলছে ভোগ বিতরণ। তো ঠাকুরকে ভোগ নিবেদন করার পরেই তারপরে ভোগগুলো দেওয়া হয়েছে, সবাইকে দেওয়া হচ্ছেও। আর এদিকে দেখতে পাচ্ছ, চলো লাইটিংগুলো তোমাদেরকে দেখিয়ে দিই কেমন লাইটিং হয়েছে। এখান থেকে ওই যে আমাদের দূরে আমাদের বাড়ি পর্যন্ত এখান থেকে স্টার্ট হয়েছে। আর তারপরে এই যে এইদিকে রয়েছে। এখন বাজে ওই প্রায় 12:30 একটা এরকম। তো পূজা চলছে আর আমরা এখানে বসে আছি, চোখ মুখের অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে। আর এদিকে পূজা চলছে, একটু পরেই অঞ্জলি হবে, দেন তারপরে হোম টোমগুলো হবে। তো এরপরে বলি দেওয়া হবে। আর যে এই যে বলি দেওয়ার প্রিপারেশান চলছে, বলির পরেই অঞ্জলিটা হবে মনে হচ্ছে, তারপরে হোম টোমগুলো হবে। তো চলো তোমরা দেখতে থাকো। বলির পর্ব শেষ হওয়ার পরে এখন আমরা বসেছি এই যে অঞ্জলি দিতে। অঞ্জলি দেওয়ার পর এখন দেখতে পাচ্ছ প্রদীপগুলো সাজানো হয়েছে আর প্রদীপ জ্বালানো হবে। তো তার আগে প্রথমে হোমটা হয়ে যাচ্ছে, হোম হওয়ার পরে প্রদীপগুলো জ্বালানো হবে, তারপরে হবে আরতি, আর তারপরে ঠাকুরকে বিসর্জন করা হবে, ঠাকুরকে নিয়ে যাওয়া হবে। তো ভোর হওয়ার আগেই বিসর্জন করতে হবে, সেই জন্য সবাই একটু তাড়াহুড়ো করছে এদিকে। তো চলো দেখতে থাকো। আর এদিকে দেখতে পাচ্ছি এবার প্রদীপ জ্বালানো হচ্ছে। তো প্রদীপটা জ্বালানো হয়ে গেলেই আরতি শুরু হবে।
প্রদীপটা জ্বালানোর পরে অনেকটা সুন্দর দেখাচ্ছিল। তো তোমাদের সাথে সেই ক্লিপটাও শেয়ার করলাম। এই যে ওম করা হয়েছিল আর হয়েছে একটা নিচে স্বস্তিক চিহ্ন টাইপের। এরপরে চলছিল আরতি, আর আরতি হয়ে যাওয়ার পরে কিন্তু পূজা সম্পন্ন হবে। আর তারপরে হচ্ছে চরণমৃত্তিকা যেটা করে সেটা হবে। আর তারপরে কিন্তু পূজা সম্পন্ন হয়ে যাবে। আর তারপরে কিন্তু আমরা ঠাকুর বিসর্জনের দিকে নিয়ে যাব। তো পূজা সম্পন্ন হয়ে গেছে। এখন এখানে দেখতে পাচ্ছ বিসর্জনের তোড়জোড় চলছে। এরপর ঠাকুরকে বিসর্জনের দিকে নিয়ে যাওয়া হবে। আর প্রায় সকাল 4টে মতো বাজে এখন। আর এই যে দেখতে পাচ্ছ ঠাকুরকে এখন নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের দিকে। তো ঠাকুরকে তোলা হচ্ছে আস্তে আস্তে। তো এরপরে আমরা বিসর্জনের দিকে নিয়ে যাব ঠাকুর। এখন এবার ঠাকুর বিসর্জনের পালা। আর 2024-এর রোকা কালী পূজা কেমনভাবে পালন হলো সেটা তোমাদের সাথে তো শেয়ার করলাম। আর যদি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো। অবশ্যই কমেন্টে জানিও যে আমার ভিডিও তোমার কেমন লাগলো, আর অবশ্যই অনেক অনেক শেয়ার করো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে, অন্য কোনো ভিডিও নিয়ে। তো আজকে আমাদের সবাইকে এখানেই টাটা অ্যান্ড গুড বাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবার সাথে।